ওম শান্তি 13/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, প্রথমে প্রত্যেককে এই মন্ত্র কুট কুট করে পাক্কা করাও যে তুমি হলে আত্মা। তোমাদের বাবাকে ইয়াদ করতে হবে, ইয়াদের দ্বারাই পাপ কাটবে। তো সবাইকে প্রথমে কোন মন্ত্র পাক্কা করাতে হবে? যে তুমি আত্মা, তোমাকে বাবাকে ইয়াদ করতে হবে, কারণ ইয়াদের দ্বারাই পাপ কাটবে। প্রশ্ন, সত্যিকারের সেবা কি, যেটা এখন তোমরা করছো? উত্তর, ভারত যে পতিত হয়ে গেছে তাকে পাবন বানানো, এটাই হলো সত্যিকারের সেবা। মানুষ জিজ্ঞেস করে, তোমরা ভারতের কী সেবা করো? তোমরা তাদের বলো যে আমরা শ্রীমতে ভারতের সেই রুহানি সেবা করি, যার দ্বারা ভারত ডবল সিরতাজ হয়ে যায়। ভারতে যে পিস প্রসপারিটি ছিল সেটা আমরা স্থাপনা করছি। তাহলে আমাদের বলতে হবে আমরা ভারতের রুহানি সেবা করছি, ভারতকে আবার ডবল সিরতাজ বানাচ্ছি। যে পিস প্রসপারিটি, সুখ শান্তি সমৃদ্ধি ছিল ভারতে, সেটা আবার আমরা স্থাপন করছি। ওম শান্তি। প্রথম সবক বা প্রথম পাঠ হলো, বাচ্চা নিজেকে আত্মা ভাবো অথবা মন মনা ভব। এটা হলো সংস্কৃত অক্ষর। এখন বাচ্চারা যখন সার্ভিস করে তো প্রথমে তাদের অল্প পড়ানো হয়। যখন আমরা কাউকে পরিচয় দিই, সেবা করি কারো, তখন প্রথমে কী বলি? অল্পকে পরিচয় দিই, বাবার পরিচয়। যখনই কেউ আসবে তো শিব বাবা চিত্রের সামনে তাকে নিয়ে যাওয়া উচিত, আর কোনো চিত্রের সামনে না। প্রথমে বাবার চিত্রের কাছে নিয়ে গিয়ে তাকে বলতে হবে যে বাবা বলছে নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে ইয়াদ করো। আমি তোমার সুপ্রিম বাবাও, সুপ্রিম টিচারও, আবার সুপ্রিম গুরুও। সবাইকে এই পাঠ শেখাতে হবে। শুরুই সেখান থেকেই করতে হবে, বাবার ফটো থেকে। নিজেকে আত্মা ভাবো আর আমি বাবাকে ইয়াদ করো, কারণ তোমরা যে পতিত হয়ে গেছো, আবার তোমাদের পাবন শতপ্রধান হতে হবে। এই পাঠের মধ্যেই সব কথা চলে আসে। সবাই এইরকম করে না। বাবা বলে প্রথমে শিব বাবার চিত্রের সামনেই নিয়ে যাও, এ হলো বেহদের বাবা। আর সে বাবা বলে মা মেকাম ইয়াদ করো, নিজেকে আত্মা ভাবো তো বেড়া পার হয়ে যাবে। ইয়াদ করতে করতে পবিত্র দুনিয়ায় পৌঁছেই যেতে হবে। এই পাঠ কম করে 3 মিনিট তো ঘড়ি পাক্কা করাতে হবে। বাবাকে ইয়াদ করেছো? বাবাও আবার রচনার রচয়িতাও। রচনার আদি মধ্য অন্তকে সে জানে, কারণ বাবা হলো মনুষ্য সৃষ্টির বীজ রূপ। প্রথমে তো এইটা নিশ্চয় করাতে হবে, বাবাকে ইয়াদ করো। এই নলেজটা বাবাই দেয়, আমরাও বাবার থেকেই এই নলেজ নিয়েছি, যেটা তোমাদেরকে আবার দিচ্ছি। প্রথমে এই মন্ত্র পাক্কা করাতে হবে যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো তো ধনকে হয়ে যাবে, মানে ধনী হয়ে যাবে। এর উপরই বোঝাতে হবে। যতক্ষণ না এটা বুঝবে ততক্ষণ পা আগে বাড়ানোই উচিত না। এই রকম বাবার পরিচয়ে 2-4 চিত্রও হওয়া উচিত। তো এর ওপর ভালোভাবে বোঝালে তার বুদ্ধিতেও চলে আসবে যে আমাকে বাবাকে ইয়াদ করতে হবে, সেই সর্বশক্তিমান, তাকে ইয়াদ করলেই পাপ কেটে যাবে। বাবার মহিমা তো ক্লিয়ার না। প্রথমে এটা নিশ্চয়ই বোঝাতে হবে যে নিজেকে আত্মা ভেবে মা মেকাম ইয়াদ করো। দেহে সব সম্বন্ধ ভুলে যাও, আমি শিখ, আমি অমুক, এগুলো ছেড়ে এক বাবাকে ইয়াদ করো। প্রথমে তো বুদ্ধিতে এই মুখ্য কথাটা তার বসাও, তার বুদ্ধিতে এই কথাটা বসাও।
সেই বাবাই পবিত্রতা, সুখ, শান্তির বর্ষা দেয়, বাবাই ক্যারেক্টার শুধরায়। তো বাবারও মনে হয়, খেয়াল আসে যে প্রথম পাঠ এই রীতিতে বাচ্চারা পাক্কাই করায় না, কিন্তু এটাই তো খুব জরুরি। যত এটা ভালো করে তুমি কুটেঙ্গে, যত ভালো করে বোঝাবে তত তার বুদ্ধিতে ইয়াদ থাকবে। যত বাবার পরিচয়ে ভলে 5 মিনিটও লাগুক, তাও হটনা নেই হে, তাও সেখান থেকে সরলে হবে না। 5 মিনিট ধরেও বোঝাও বাবার পরিচয়, খুব রুচি সহকারে বাবার মহিমা শোনাও। এই বাবার চিত্রটাই হলো মুখ্য। তো সারা লাইন এই বাবার চিত্রের ওপরই হওয়া উচিত, বাবার চিত্রের সামনে এই লাইন হওয়া উচিত। বাবার পরিচয় সবাইকে দিতে হবে। তার ফলে হলো রচনার নলেজ, যে এই চক্র কী করে ঘোরে। যেরকম মশলা কুট কুট করে একদম কি করে, মহিন একদম গুঁড়ো সূক্ষ্ম বানিয়ে দেয়। তোমরা হলে ঈশ্বরীয় মিশনে, তো আমাদের লক্ষ্য ঈশ্বরীয় মিশন। তো ভালোভাবে এক একটা কথা সবার বুদ্ধিতে বসাতে হবে, কারণ বাবাকে না জানার কারণেই তো সবাই নিধনকে হয়ে গেছে। পরিচয় দিতে হবে সবাইকে যে বাবা সুপ্রিম, বাবাও সুপ্রিম টিচারও, সুপ্রিম গুরুও। 3টে বললেই সর্বব্যাপীর কথাই বুদ্ধি থেকে পেরিয়ে যায়। এটা তো প্রথমে প্রথমে বুদ্ধিতে বসাও যে বাবাকে ইয়াদ করতে হবে, তবেই তুমি পতিত থেকে পাবন হতে পারবে। দৈবী গুণও ধারণ করতে হবে, শতপ্রধান হতে হবে। তোমরা যখন তাদেরকে বাবার ইয়াদ দেওয়াবে, তার দ্বারা তোমাদের বাচ্চাদেরও কল্যাণ হবে, তোমরাও মনমনাভাব থাকবে। যখন আমরা অন্যকে বাবার পরিচয় দেব, তো আমাদেরও তো বাবার ইয়াদ থাকবে, আমরাও মনমনাভাব হব। তোমরা পেয়গম্বর, তাই তোমাদের বাবার পরিচয় দিতে হবে। একজন মানুষও নেই যে জানে যে বাবা আমাদের বাবাও, আবার টিচারও, আবার গুরুও। বাবার পরিচয় শুনলে সে খুব খুশি হয়ে যাবে। ভগবানুবাচ মাম একম ইয়াদ করো তো তোমার পাপ কেটে যাবে, এটাও তোমরা জানো। গীতার সাথে আবার মহাভারত লড়াইও দেখায়। এখন আর তো কোনো লড়াইয়ের ব্যাপারই নেই, তোমাদের লড়াই হলো এই বাবাকে ইয়াদ করতে। বাবাকে ইয়াদ করতেই তো আমাদের মায়া চলে আসে, তো মায়ার সাথে লড়াই। পড়া তো আলাদা জিনিস, বাকি লড়াই হলো ইয়াদের সময়ই হয়, কারণ সবাই তো দেহ অভিমানী। যখন আমরা দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করি, তখনই নানা রকম তুফান আসে। তোমরা এখন হচ্ছ দেহি অভিমানী, বাবাকে ইয়াদ করছো। প্রথমে প্রথমে এটা পাক্কা করাও যে সে বাবা, টিচার, গুরু 3টে। এখন আমরা উনকি শুনে ইয়া তুমহারি শুনে, এখন আমরা তার কথা শুনবো না তোমাদের কথা শুনবো। বাবা বলে বাচ্চা, এখন তোমাকে পুরো পুরো শ্রীমতে চলতে হবে শ্রেষ্ঠ হওয়ার জন্য। হাম यही সেবা করতে हैं, তা আমরা এই সেবাই করি। ঈশ্বরীয় মতে চলো তো তোমার বিকর্ম বিনাশ হবে। বাবার শ্রীমতী হলো মাম একম ইয়াদ করো। সৃষ্টি চক্র যেটা বোঝায়, এটাও বাবারই মত। তোমরা পবিত্র হও আর বাবাকে ইয়াদ করো, তাহলেই বাবা বলছে আমি তোমাকে সাথে নিয়ে যাব। বাবা বেহদের রুহানি পাণ্ডাও, তাকে ডাকেও না হে পতিত পাবন, আমাকে পাবন বানিয়ে এই পতিত দুনিয়া থেকে নিয়ে চলো। সে হল দুনিয়ায় তো জিসমানি পাণ্ডা মানে দেহধারী পাণ্ডা, আর বাবা হলো রুহানি পাণ্ডা। শিব বাবা আমাদের পড়ায়। বাবা তোমাদের বাচ্চাদের বলে চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে ইয়াদ করতে থাকো, এতে নিজেকে ক্লান্ত করারও দরকার নেই। বাবা দেখে কখনো কখনো বাচ্চারা ভোরবেলা উঠে বসে তো ক্লান্ত হয়ে যায়। এটা তো সহজ মার্গ, হাট সে নেহি बैठना है। হ্যাঁ, হাট সে নেহি बैठना है মানে লাচারি নিরুপায় হয়ে কষ্ট করে এরকম বসা না, ভালে চক্র লাগাও। হ্যাঁ, যদি তোমার শরীর ভালো না লাগে, বসে বসে যোগ করতে পারছো না, বাবা বলছে চক্র লাগাও, ঘুমো ফিরো। অমৃতবেলায় তুমি চলতে ফিরতেও চক্র লাগিয়েও খুব রুচি সহকারে বাবাকে ইয়াদ করো।
জোর করে বসে আছো কিন্তু মন নেই, এইভাবে ইয়াদ করো না, হট সে নেই। ভেতরে বাবার খুব উছলানি চাহিয়ে। বাবা বলছে চলতে ফিরতে যোগ করো, তাহলে ক্লান্তি হবে না, থকাবট আসবে না, ঘুম পাবে না। তো বাবার খুব ইয়াদের উছল আসা উচিত ভেতরে। উছল তারই আসবে যে প্রত্যেক মুহূর্তে বাবাকে ইয়াদ করতে থাকে। কিছু না কিছু যদি অন্য কথায় বুদ্ধি যায়, বুদ্ধিতে যদি অন্য কথার ইয়াদ থাকে, সেগুলোকে বার করে দিতে হবে। বাবার সাথে খুব ভালোবাসা যেন থাকে, অতীন্দ্রিয় সুখ যেন ভাসতে থাকে। যখন তোমরা বাবার ইয়াদে লেগে যাবে, তখনই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তখন তোমাদের খুশির পারাবার থাকবে না। এই সব কথা বর্ণন এখানেই হয়। তাই গায়নও আছে, অতীন্দ্রিয় সুখ গোপ গোপীকে জিজ্ঞেস করো, যাদের ভগবান বাবা পড়ায়। ভগবানও বাচ, আমাকে ইয়াদ করো, বাবারই মহিমা বলা উচিত। সদ্গতির বর্ষা তো এক বাবার কাছেই পাওয়া যায়। সবাই সদ্গতি অবশ্যই পায়, কারণ প্রথমে সবাই যাবে শান্তিধামে। এটা বুদ্ধিতে থাকা উচিত যে বাবা আমাদের সদ্গতি দিচ্ছে। শান্তিধাম সুখধাম কাকে বলে এটা তো বোঝানো হয়। শান্তিধামে সব আত্মারা থাকে, সেটা হলো সুইট হোম, সাইলেন্স হোম, টাওয়ার অফ সাইলেন্স। এই চোখ দিয়ে সেই শান্তিধামকে দেখা যায় না। সায়েন্সের যে বুদ্ধি, তো এখানে এই চোখ দিয়ে এখানকার যে জিনিস দেখে সেটার উপরেই চলছে। আত্মাকে তো এই চোখ দিয়ে দেখা যায় না, বোঝা যেতে পারে। যখন আত্মাকেই দেখতে পারে না, তো বাবাকে কি করে দেখবে? এটা বোঝার ব্যাপার না। এই চোখ দিয়ে আত্মা পরমাত্মাকে দেখা যায় না। ভগবানও বাচ, আমাকে ইয়াদ করো তো পাপ ভস্ম হবে। এটা কে বলল? পুরো বুঝতে পারে না, তাই বলে দেয় শ্রীকৃষ্ণ বলেছে। তো শ্রীকৃষ্ণকে খুব স্মরণ করে, দিন প্রতিদিন ব্যভিচারী হতে থাকে। ভক্তিও প্রথমে এক শিবেরই ভক্তি করত সবাই, সেটা ছিল অব্যভিচারী ভক্তি। তারপরে ধীরে ধীরে লক্ষ্মীনারায়ণ আরও অনেকের ভক্তি শুরু করে, তো সেটা হয়ে গেল ব্যভিচারী ভক্তি। তো উঁচু থেকে উঁচু তো হলো ভগবান, সেই বর্ষা দেয় এই বিষ্ণু হওয়ার জন্য। তোমরা শিববংশী হয়ে তারপরে বিষ্ণুপুরীর মালিক হও। মালা তৈরি হয় তখনই যখন ভালোভাবে প্রথম পাঠটা পড়ো, মানে আমি আত্মা। বাবাকে ইয়াদ করা কোনো মাসির ঘর না। মন বুদ্ধিকে সব দিক থেকে সরিয়ে একদিকে লাগাতে হবে। যা কিছু এই চোখ দিয়ে দেখছো, সব কিছু থেকে বুদ্ধিযোগ সরিয়ে দাও। বাবা বলে মা মেকাম ইয়াদ করো, এতে কনফিউজড হয়েও না। বাবা এই রথে বসে আছে, তার মহিমা করে। বাবা তো নিরাকার। এই ব্রহ্মার দ্বারা তোমাদের ঘড়ি ঘড়ি ইয়াদ দেওয়ায় তোমরা মনমনাভব হয়ে থাকো, মানে তোমরা সবার উপর উপকার করো। তোমরা খানা পাকানে वाले को भी कहते हो, যে খাবার বানায় তাকেও তোমরা বলো শিব বাবাকে ইয়াদ করে ভোজন বানাও, তো যে খাবে তার বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে। একে অপরকে এটা মনে করানো উচিত। প্রত্যেকে কিছু না কিছু সময় তো ইয়াদ করে, কেউ আধা ঘন্টা বসে, কেউ 10 মিনিট বসে। আচ্ছা, 5 মিনিটও ভালোবেসে বাবাকে ইয়াদ করলেও রাজধানীতে চলে আসবে। রাজা রানী সদা সবাইকে ভালোবাসে, তোমরাও ভালোবাসার সাগর হও, তাই সবার উপর ভালোবাসা থাকে। প্যার হি প্যার, ভালোবাসাই ভালোবাসা। বাবা ভালোবাসার সাগর, প্রেমের সাগর। তো বাচ্চাদেরও নিশ্চয়ই এইরকমই ভালোবাসা থাকবে, তবেই তো সত্যযুগে এইরকম ভালোবাসা হবে। রাজা রানীরও খুব ভালোবাসা হয়, বাচ্চাদেরও খুব ভালোবাসা হয়। প্যার ভি বেহদ কা, ভালোবাসা বেহদে। এখানে তো প্যার কা নাম নেই, মার হে। তো বাবা বলছে এখানে তো ভালোবাসার নামই নেই, হ্যাঁ, শুধু মারামারি। সত্যযুগে এই কাম কাটারির হিংসাও থাকে না, তাই ভারতের মহিমা অপরম অপার গাওয়া হয়। ভারতের মতো পবিত্র দেশ হয়ই না, এটা হলো সব থেকে বড় তীর্থ। বাবা ভারতে এসেই সবার সেবা করে, সবাইকে পড়ায়। মুখ্য হলো পড়া।
তোমাদের কেউ কেউ জিজ্ঞেস করে যে তোমরা ভারতের কী সেবা করো? বলো তোমরা তো চাও ভারত পাবন হোক, এখন পতিত না, তো আমরা শ্রীমতে ভারতকে পাবন বানাই। সবাইকে বাবা বলে যে বাবাকে ইয়াদ করো তো পতিত থেকে পাবন হয়ে যাবে। এই রুহানি সেবা আমরা করছি। ভারত যে সিরতাজ ছিল, পিস প্রসপারিটি ছিল, সেটা আবার হচ্ছে শ্রীমতে কল্প আগের মতো ড্রামা প্ল্যান অনুসারে। এই অক্ষর পুরো ইয়াদ করো। মানুষ চায়ও ওয়ার্ল্ডে শান্তি হোক, সেটা আমরা করছি। ভগবানুবাজ বাবা আমাদের বাচ্চাদের বোঝাতে থাকে আমি বাবাকে ইয়াদ করো। এটাও বাবা জানে তোমরা বাবাকে থোড়েই এত ইয়াদ করো, এতেই তো মেহনত। ইয়াদের দ্বারাই তোমরা কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে। তোমাদের সদর্শন চক্রধারী হতে হবে। এর অর্থ কারো বুদ্ধিতে নেই। শাস্ত্রে কত কথা লিখে দেয়। এখন বাবা বলে যা কিছু পড়েছ এগুলো সব ভুলে যেতে হবে, নিজেকে আত্মা ভাবতে হবে। সেই বহি সাথ চলনা হে। তো এইটাই সাথে যাবে, আর কিচ্ছু সাথে যাবে না। বাবাই আত্মাই তো বাবার সাথে যাবে না। তো এটা হলো বাবার পড়া, এই পড়াটাও সাথে যাবে, এই সংস্কার। তার জন্যই তো আমরা চেষ্টা করছি। ছোট ছোট বাচ্চাদেরও কম ভেবো না। যত ছোট তত তার অনেক নামও বেরোতে পারে। ছোট ছোট বাচ্চারা বসে বড় বড় মানুষদের যদি বোঝায় তো কামাল করে দেবে। তাদেরকেও আপসমান বানাতে হবে। কেউ যদি প্রশ্ন করে তো রেসপন্স দে সকে, কেউ প্রশ্ন করলে যেন তার রেসপন্স দিতে পারো, এইরকম তৈরি হও। তারপরে যেখানে যেখানে সেন্টার হবে বা মিউজিয়াম, তো তাদেরকে পাঠিয়ে দাও। এই রকম গ্রুপ তৈরি করো। টাইম তো এটাই তো টাইম, এরকম সার্ভিস করো। বড় ব্যক্তিদেরও বয়স্কদেরও ছোট কুমারীরা বসে যদি বোঝায় তো কামাল করে দেবে। কেউ জিজ্ঞেস করে তুমি কার সন্তান? বলো আমি শিব বাবার সন্তান। সে নিরাকার, ব্রহ্মার তনে এসে আমাদের পড়ায়। এই পড়ার দ্বারাই আমাদের এই লক্ষ্মীনারায়ণ হতে হবে। সত্যযুগ আদিতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল না, তো এদেরকে এরকম বানালো। নিশ্চয়ই এইরকম কর্ম করেছে। তো বাবা বসেই কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝায়। শিব বাবা আমাদের পড়ায়, সেই বাবা টিচার গুরু। তো বাবা বোঝায় মূল একটা কথার উপরই দাঁড়িয়ে বোঝাতে হবে, একটা কথার উপরেই আগে বোঝাতে হবে। প্রথমে আল্ফ মানে বাবা, বাবাকে বুঝে গেলে তাহলে এত আর প্রশ্ন আদি করবে না। বাবাকে বুঝলে, বাবাকে যদি না বোঝে বাকি যদি অন্য অন্য চিত্রের ওপর বোঝাও তো মাথা খারাপ করে দেবে। প্রথম কথাই হলো আল্ফ কি, বাবা। আমরা শ্রীমতে চলি। এই রকমও অনেকে বেরোবে যে বলবে যে আমি তো আল্ফকে বুঝে গেছি, ভগবানকে, বাবাকে, তাহলে অন্য চিত্র আদি আর কি দেখব? আমি আল্ফকে জেনে গেছি তো সব কিছু বুঝে গেছি। ভিক্ষা মিলি ইয়ে গয়া, তুম ফার্স্ট ক্লাস ভিক্ষা দেতে হো। তো ভিক্ষা পেয়ে গেছি মানে ব্যাস আমি গেলাম, আমার সব বোঝা হয়ে গেছে। বাবা বলছে তোমরা ফার্স্ট ক্লাস ভিক্ষা দাও। তাহলে এখানে কি ভিক্ষা মানে আমরা কাউকে বাবার পরিচয় দিয়ে এখানে ভিক্ষা বলছে, কারণ ভক্তরা তো ভিক্ষাই চায়, ভগবানের আশীর্বাদ। তো ভগবানকে চিনে গেলে তাহলে সেটা হলো ফার্স্ট ক্লাস ভিক্ষা দেওয়া। বাবার পরিচয় দিলেই বাবাকে যত ইয়াদ করবে তত তমপ্রধান থেকে শতপ্রধান হবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा एक, অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য ভেতরে ভেতরেই বাবা বাবার উছল যেন আসতে থাকে। হাট সে নেই, জোর করে না, রুচি সহকারে বাবাকে চলতে ফিরতে ইয়াদ করো। বুদ্ধি সব দিক থেকে সরিয়ে এক বাবার প্রতি লাগাও। 2, যেরকম বাবা ভালোবাসার সাগর, এরকম বাপ সমান প্রেমের সাগর হতে হবে। সবার উপর উপকার করতে হবে, সবার উপকার করতে হবে। বাবার ইয়াদে থাকতে হবে আর সবাইকে বাবার ইয়াদ দিতে হবে।
বরদান। শান্তির শক্তির সাধন দ্বারা বিশ্বকে শান্ত যে বানায় সেই রুহানি শস্ত্রধারী ভব। তো যে শান্তির শক্তির সাধন দ্বারা বিশ্বকে শান্ত বানায় সেই রুহানি শস্ত্রধারী ভব। শান্তির শক্তির সাধন হলো শুভ সংকল্প, শুভ ভাবনা আর নয়নের ভাষা। তাহলে শান্তির শক্তির সাধন কি কি? শুভ সংকল্প, শুভ ভাবনা আর নয়নের ভাষা। যেরকম মুখের ভাষা দ্বারা বাবার বা রচনার পরিচয় দাও, সেরকম শান্তির শক্তির আধারে নয়নের ভাষার দ্বারা, নয়ন দ্বারা বাবার অনুভব করাতে পারো। স্থূল সেবার সাধনের থেকেও বেশি সাইলেন্সের শক্তি শ্রেষ্ঠ। তাহলে স্থূল সেবা সাধনের থেকেও সাইলেন্সের শক্তি বেশি শ্রেষ্ঠ। রুহানি সেবার এটাই বিশেষ অস্ত্র। রুহানি সেবার অস্ত্র কি? সাইলেন্সের শক্তি। এই অস্ত্র দ্বারা অশান্ত বিশ্বকেও তোমরা শান্ত বানাতে পারো। স্লোগান: নির্বিঘ্ন থাকতে হবে আর নির্বিঘ্ন বানাতে হবে, এটাই সত্যিকারের সেবার প্রমাণ। তাহলে যে নির্বিঘ্ন থাকবে আর অন্য কেউ নির্বিঘ্ন বানাবে, সেই সত্যিকারের সেবার প্রমাণ দেবে। সত্যিকারের সেবা কি? নির্বিঘ্ন থাকা আর নির্বিঘ্ন বানানো। আচ্ছা, ওম শান্তি।